প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠছে। অভিযোগ তুলছেন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী। একজনের অভিযোগ তার বাবা মা মারা গেছেন, তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম আছেন। আর আরেকজনের অভিযোগ তিনি গত নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের কি সমস্যা হয়েছে আজকের খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর। কিন্তু আমি ফর্ম সাবমিট করেছি, তার কাছে আমার কাছে ডকুমেন্ট আছে, রিসিপ্ট কপি আছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট, যেটা হতেই পারে না। আর দ্বিতীয় কথা, একই সাথে আমার এবং আমার ওয়াইফের ফর্ম জমা দেওয়া ছিল, সেখানে আমার ওয়াইফের নাম এসছে, সেখানে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং অ্যাবসেন্ট অথবা আনট্রেসেবল বলছে, যেটা একেবারেই ভুল কথা। এবং এখন যোগাযোগ করাতে বলছে যে এখন নাকি ফর্ম 6 ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি এবং তাদের কাছে করে মানে সাবমিট করেছি, তার ডকুমেন্ট আছে, অর্থাৎ আমার পক্ষ থেকে তো কোনো দোষ নেই। তাহলে আমি কেন এখন হচ্ছে যে এই ঝামেলা পোয়াবো? মারা গেছেন 2015 সালে। তারপরে আমি যথারীতি নিয়ম মেনে তা মার আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আমি সারেন্ডার করে দিই, ভোটার কার্ড। এরপরে 2024 আমার বাবা মারা যান। এই দুটোই উইথ ডেথ সার্টিফিকেট এবং ফর্মের মধ্যে আমি যেটা লিখে দিতে বলেছেন ওনারা মারা গেছেন, সেটা বড় বড় করে লিখে আমি বিএলওকে সাবমিট করি। বিএলওর কাছে কপি চেয়েছিলাম, বললো ডেথ সার্টিফিকেটের সঙ্গে যেটা যাবে তার কপি আমরা দেবো না, দিচ্ছি না এখন। তা যাই হোক, এবার যখন খসড়া ভোটার লিস্ট বেরোলো তাতে আমি দেখতে পেলাম যে বাবা মা দুজনেরই নাম বর্তমান। এটা কি ভোটার তালিকায়, এটা কিভাবে সম্ভব? আমি একটা ক্ষেত্রে জীবিত যিনি জলজান্ত অধ্যাপনা করছেন, ক্লাস নিচ্ছেন, তার আজকে দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই। আর আরেকজন, তার বাবা মা অতীতে মৃত, কিন্তু তার নাম, তাদের নাম জল করছে। এখন ইলেকশন কমিশনের ব্যাপারে কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ করে, এখন সেটাই দেখার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা সেইটা প্রকাশিত হয়েছে, সেখানে অস্পষ্টতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। ভাই ওটা কি ভাই
যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হলো। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর। বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং ইচ্ছে প্রকাশ করে তিনি চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস। ইতিমধ্যে আপনারা জানেন যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আর এরই মধ্যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে অরূপ বিশ্বাস তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।